নমস্কার বন্ধুরা, রাজ্যের কোটি কোটি উপভোক্তার জন্য অত্যন্ত বড় এবং জরুরি খবর। বিপুল প্রশাসনিক তৎপরতার মধ্য দিয়ে অবশেষে শেষ হলো অন্নপূর্ণা যোজনার 1 কোটিরও বেশি আবেদনপত্রের স্ক্রুটনি তথা যাচাইকরণ প্রক্রিয়া। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী 1 জুলাই থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই বহুল প্রতীক্ষিত প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাঠানো শুরু হবে। যোগ্য আবেদনকারীরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এককালীন 3,000 টাকা আর্থিক সহায়তা পাবেন। এই বিপুল অঙ্কের টাকা স্থানান্তরের ঠিক 24 ঘন্টা আগে রাজ্য জুড়ে উপভোক্তাদের মধ্যে শুরু হয়েছে তীব্র জল্পনা। কারণ প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে, কেবলমাত্র যাদের সমস্ত নথিপত্র 100% নির্ভুল পাওয়া গিয়েছে এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি সক্রিয় রয়েছে তারাই এই দফায় টাকা পাবেন। বাকিরা কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। পোর্টালে 3 স্ট্যাটাস নির্ধারণ করবে আপনার ভাগ্য। কোনো রকম গুজব বা বিভ্রান্তি এড়াতে রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা পোর্টাল অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি পোর্টালের রিয়েল টাইম ট্র্যাকিং ফিচার বা আবেদন যাচাইয়ের ব্যবস্থা চালু করা হয়েছে। আবেদনকারীরা বাড়িতে বসেই ল্যাপটপ বা স্মার্টফোনের মাধ্যমে ওটিপি ভেরিফিকেশন করে নিজেদের নাম তালিকায় রয়েছে কিনা তা দেখে নিতে পারছেন। পোর্টালে 3টি নির্দিষ্ট স্ট্যাটাস বা স্থিতি নির্ধারণ করেছে কারা এই 3,000 টাকা পাবেন আর কারা পাবেন না। সবুজ সংকেত, অ্যাপ্রুভড, ভেরিফাইড বা পেমেন্ট প্রসিড যদি আপনার প্রোফাইলে এই লেখাগুলো দেখায়, তবে বুঝবেন আপনার সমস্ত নথিপত্র সরকারি স্ক্রুটনিতে সফলভাবে পাশ করে গিয়েছে। এই সমস্ত উপভোক্তাদের জন্য ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রক্রিয়ার ইতিমধ্যেই সক্রিয় করা হয়েছে, যাতে 1 জুলাইয়ের মধ্যে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। অনিশ্চয়তার জট, পেন্ডিং ভেরিফিকেশন যাদের প্রোফাইলে এই স্ট্যাটাস দেখাচ্ছে তাদের নথিপত্রে কিছু খামতি বা অসঙ্গতি থাকার কারণে তা পুনরায় খতিয়ে দেখছেন আধিকারিকরা। 1 জুলাই সময়সীমার মধ্যে যদি এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ না হয়, তবে তারা এই প্রথম দফার টাকা পাবেন না। বাতিল বা ডিসকোয়ালিফিকেশন অর্থাৎ রিজেক্টেড যে সমস্ত আবেদনপত্রে ভুল তথ্য, ভুয়ো নথিপত্র বা বড় ধরনের ত্রুটি ধরা পড়েছে, সেগুলি সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এই আবেদনকারীরা প্রথম দফায় এই 3,000 টাকার সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত হতে চলেছেন এবং নতুন করে সংশোধনের সুযোগ না পাওয়া পর্যন্ত কোনো টাকা পাবেন না। ডিবিটি লিঙ্ক না থাকলে আটকে যাবে টাকা। আবেদন অ্যাপ্রুভ দেখালেও একটি টেকনিক্যাল ভুলের কারণে টাকা আটকে যেতে পারে। প্রশাসন স্পষ্ট নির্দেশিকা জানিয়েছে, এই প্রকল্পের টাকা কোনো সাধারণ অ্যাকাউন্ট ট্রান্সফার নয়, এটি পাঠানো হবে সম্পূর্ণ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি ব্যবস্থার মাধ্যমে। জরুরি নির্দেশিকা, উপভোক্তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার এবং ডিবিটি সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। যদি কোনো কারণে ব্যাংক অ্যাকাউন্টটি সরকারি অনুদান বা অটোমেটেড ট্রান্সফার গ্রহণের জন্য প্রস্তুত না থাকে, তবে পোর্টাল অনুমোদন দিলেও সিস্টেম লেনদেনটি বাতিল করে দেবে। 1 জুলাইয়ের কাউন্টডাউন শুরু হতেই কোটি কোটি মানুষ এখন নিজেদের ফোনের মাধ্যমে সামাজিক সুরক্ষা পোর্টালে ভিড় জমিয়েছে। রাজ্যের ইতিহাসে এটিকে অন্যতম বৃহত্তম ডিজিটাল ওয়েলফেয়ার চেক বা ডিজিটাল কল্যাণমূলক যাচাইকরণ অভিযান হিসাবে দেখা হচ্ছে। এবং সবশেষে বলে রাখি, যাদের পোর্টালের অর্থাৎ সাবমিটেড দেখাচ্ছে, যাদের চেক করলে সাবমিট দেখাচ্ছে, তাদেরকে ধরে নিতে হবে যে তাদেরটি এখনও স্ক্রুটনি হয়নি, অর্থাৎ চেকিংয়ের আওতায় আসেনি। চেকিংয়ের আওতায় আসলেই তাদের মধ্যে অ্যাপ্রুভড, ভেরিফাইড, কমপ্লিটেড বা প্রসেড এই সমস্ত ব্যাপার, এই সমস্ত জিনিস দেখাবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং পরবর্তী আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।